আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে মাসকলাইয়ের ডালের মুড়িঘণ্ট। আমি এখানে ডালটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, রসুন কিছু নিয়েছি থেতো করে। এখানে আস্ত মশলা নিয়েছি, এখানে বাটা মশলা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা এবং জিরে গুঁড়ো, হলুদ মরিচ লবণ। এবারে কড়াইতে তেল দিয়ে দিব। এবার পেঁয়াজ রসুন দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আস্ত মশলাগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবারে বাটা মশলাগুলো দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে কাঁচামরিচ দিব কিছু, দিয়ে নেড়ে চেড়ে নিব। সামান্য পানি দিব, মশলাটা যেন পুড়ে না যায়। পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। মাছগুলোকে ভালো করে কষানোর জন্য মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এবারে ডাল দিয়ে দিব। ডালটা বেশি কষাতে হবে না, কারণ আমি সিদ্ধ করে রেখেছিলাম। 3-4 মিনিট কষালেই হয়ে যাবে। ডালটাকে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি সিদ্ধ করব না, তাহলে একবারে গলে যাবে। আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব, একদম ঝোল দিয়ে দিব আর কি। আর সামান্য একটু পানি দিব। ঝোল দিয়ে দিয়েছি, এবারে বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক উঠে এসেছে, এবারে ঝোলটা টেনে নিলেই আমি ডালটা নামিয়ে ফেলবো। ডালের তরকারি হয়ে গেছে, এবারে আমি বেড়ে নিব। বেড়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।